ভিন্ন পন্থা অবলম্বনে প্রতিবাদ জানাচ্ছে নাট্যশিল্পীরা। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের প্রতিবাদের ভাষা প্রকাশ করছে, ঠিক তেমনি পিছিয়ে নেই নাট্যশিল্পীরাও। আরজিকর কাণ্ডের বিশ্বব্যাপী প্রতিবাদে নাট্যশিল্পীরা নাটক উপস্থাপনার মধ্যে দিয়ে প্রতিবাদের ভাষা প্রকাশ করেছে। এই গ্লোবাল প্রোটেস্ট ডেতে সারাদিন ধরে একের পর এক প্রতিবাদমূলক নাটক মঞ্চস্থ হয়। কলকাতা কালীঘাটের তপন থিয়েটারে প্রতিবাদী নাটক মঞ্চস্থ হয়। সৃজকের প্রাক রজক জয়ন্তী উপলক্ষে হীরক রাজের দেশ চলচ্চিত্রের কায়দায় বর্তমান প্রশাসন ব্যবস্থা কার্যক্রমকে ফুটিয়ে তোলা হয়েছে। এই নাটকের নামকরণ করা হয়েছে গুপি বাঘা এবং এই নাটক দেখতে দর্শকদের ভিড় লক্ষ্য করার মতো। অংশগ্রহণকারী নাট্য অভিনেতা, সঙ্গীতশিল্পী ও সম্পাদকদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানায়। আসলে আমাদের সৃজক নাট্যদল সামনের মাসে অক্টোবর 2024-এ 25 বছরে পা দেবে। 25 বছরে যাওয়ার আগে আমরা আজকে অনেক আগে থেকে ঠিক করে রেখেছিলাম প্রাক রজত জয়ন্তী উৎসব পালন করব। তো উৎসবটা আর উৎসব হয়ে থাকলো না, কারণ গত এক মাস ধরে, গত 8ই আগস্ট রাত্রির থেকে বা 9ই আগস্ট ভোর থেকে গত এক মাস ধরে আমরা যেভাবে রীতিমতো উৎকণ্ঠায় আছি, দুশ্চিন্তায় আছি, ভয়ে আছি, সুতরাং আর ওইভাবে উৎসব পালনের কথা ভাবতে পারলাম না। একেবারেই বদলে ফেলা হলো এবং আজকের আয়োজন সম্পূর্ণটাই আপনারা বাইরে দেখতে পাবেন। তখন থিয়েটারের বাইরে বড় বড় করে আমরা আরজিকরের বিচার চেয়ে আজকের অনুষ্ঠানটা আয়োজন করেছি। আমাদের সহযোগী নাট্যদল হিসেবে শ্রীরামপুর সফর আছে, ভান আছে এবং চাকদাও নাট্যজন আছে। আজকের দিনটা আমরা নাট্যকর্মীরা আমাদের মতো করে মঞ্চে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছি এবং প্রত্যেকটি নাটক প্রতিবাদের নাটক। এই সময়ের বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত দিকের যে বেসামাল অবস্থা, যে দুর্বিষহ অবস্থা, সেই পরিপ্রেক্ষিতেই প্রযোজনাগুলো তৈরি হয়েছে। আমরা একসঙ্গে মিলে আজকে করছি। ভীষণ প্রভাব সৃষ্টি করছে। এর প্রমাণ হচ্ছে গতকাল রাত্রিতে সারা রাত ধরে একাডেমিতে 6টি নাটক ছিল। মানে দর্শকরা বিশাল দর্শকের লাইন লেগেছে এবং শুধু মানে নাটক দেখতে আসছে না, হলের বাইরেও আমাদের একটা অনুষ্ঠান ছিল, সেখানে গানের অনুষ্ঠান ছিল, প্রতিবাদী গানের অনুষ্ঠান ছিল। তো এই স্বতঃস্ফূর্ততা, অর্থাৎ আমরা শুধু নাটক দেখতে আসছি না, আমরা প্রতিবাদ করতে আসছি, এটা একটা বিরাট। আজকে এই সৃজক আজকে এই যে প্রথমে প্রাথমিকভাবে যেটা যখন আমাদের ঠিক হয়েছিল, সৃজক যেটা ঠিক করেছিল প্রাক রজত জয়ন্তী বর্ষ উৎসব পালন করে, এখন কিন্তু এটা উৎসবে নেই, এখন কিন্তু এটা প্রতিবাদে দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমরা কিন্তু প্রাক রজত জয়ন্তী উৎসব যেটা ভেবেছিলাম, সেটা কিন্তু আমরা থিয়েটারের মাধ্যমে প্রতিবাদ করছি, যার জন্য আমরা প্রত্যেকটা শোয়ের শেষে এই প্রতিবাদটা জারি রাখছি। থিয়েটার সবসময় সময়ের কথা বলে, সময়ের যে প্রেক্ষাপট সেটাকে তুলে ধরে তার মঞ্চে, তার দর্শকের সামনে। এই কাজটা থিয়েটার লাগাতার করে চলেছে, এখনও করছে। গতকালই একাডেমি অফ ফাইন আর্টসে সারা রাত ধরে মেয়েরা তাদের থিয়েটার করেছেন। আজকে সৃজক তাদের 25 বছর উদযাপন করবেন এইভাবে ভেবেছেন যে মা বা যে বাবা তাদের সন্তান হারালো, তারা যাতে তাদের সন্তান হারানোর সঠিক কারণ জানতে পারে, বিচার হয় এবং যারা শাস্তি। তো আমাদের থিয়েটারের কাজ সেইটাকে বলা, সমাজের আয়না আমরা বলি থিয়েটারকে, সেই আয়নায় প্রতিফলিত হচ্ছে এই সময়কে। সৃজক সেই কাজটা করছে এবং আমরা ভান, নাট্যজন, আমরা সবাই মিলে, শ্রীরামপুর সফর, আমরা সবাই মিলে তাদের সাথে হাতে হাত রেখেছি এবং আমরা জগা খিচুড়ি নাটকটি করব। এই নাটকটি বহুবার আমরা অভিনীত করেছি কলকাতাতে এবং এই নাটক আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানকাল না জেনে না বুঝে যায়নি এমন জায়গা নেই, সব জায়গায় গেছি এবং এই কারণেই গেছিলাম যে থিয়েটারটা যাতে যে মানুষ তার যে চাহিদা বা তার যে না পাওয়াগুলো যাতে বলতে পারে এবং উস্কে দেওয়া,
সেই উস্কে দেওয়ার কাজটা করতে আবার এসেছি আজকে যাওয়ার কিছুই নাটক নিয়ে। কিন্তু আমরা যারা মাঠে ময়দানে যারা প্রতিবাদ করেন আর প্রতিদিন যারা থিয়েটার করেন, প্রতিদিন যারা এই সময়টার সঙ্গে একটা মানে কি বলবো আঁকচি করেন, এই সময়টার যে জায়গায় দাঁড়িয়ে আছে, যে পচা জায়গাটাতে দাঁড়িয়ে আছে, তার থেকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, এই কাজটা তো লাগাতার করতে হবে। এবং যদি বলেন যে হবে কি হবে না, তার থেকে আমি একটা উত্তর দিতে পারি যে হোক বা না হোক আমাকে এই কাজটাই করতে হবে। আমার কাছে দের ইজ নো অল্টারনেটিভ। যে যেখানে যেমন করেই প্রতিবাদটা করছেন তেমনভাবে করছেন, যারা নাটকের মানুষ আছেন তারা তাদের মতো করেই করছেন, যারা আঁকছেন তারা আঁকছেন। সমস্যা একটা হচ্ছে যে 90-র দশক থেকে গরিব মানুষের সঙ্গে, মেহনতি মানুষের সঙ্গে, শ্রমিকের সঙ্গে, কৃষকের সঙ্গে, মাস্টারদের, মধ্যবিত্তদের, যারা চিন্তা চেতনার সঙ্গে এক ধরনের প্র্যাকটিসের মধ্যে থাকেন, তাদের এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। তার জন্য সেই মাস্টার, সেই ডাক্তার, সেই উকিল, সেই নির্দেশক যেমন দায়ী, তেমন করে আসলে ব্যবস্থাটাও দায়ী বলে আমার মনে হয়। একটা মেয়ে এই ঝিমিয়ে পড়া বাঙালির মেরুদণ্ড এই ঝিকিয়ে দিয়েছে, বুঝলে? তখনই আমাদের এইসব প্রতিবাদ, তারপরে এইসব কথা মনে হচ্ছে। এতদিন আমরা এই ঝিপ্পি মেরে বসছিলাম, বেশ চলছিলও ভালো, কারণ ওই এখন তো কার্বন কপি সরকার চলছে। এই কার্বন কপি মানে ওইখানেও যা এখানেও তাই, একই, বুঝলে? তো আমরা একটা ধরে ঝুঁটি নাড়ানাড়ি করছি। ভারতবর্ষে এইরকম কত ঘটনা ঘটে যাচ্ছে তারই একটা নেই। আর যেটা বাঙালি এই যে এত বছর ঝিমিয়ে নেদগিয়ে পড়েছিল, হ্যাঁ, একটা মেয়ে সপাটে মেরুদণ্ডটার ওপর চার দিয়েছে, যেই তখনই তোমরা মাইকটাই নিয়ে যে বলছো প্রতিবাদ, প্রতিধ্বনি, হ্যাঁ কত কি। দেখো, প্রতিবাদের ভাষা নাটক কখনো বিপ্লব আনতে পারে না, আমি বিশ্বাস করি। কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে নাটক বিপ্লবের আগুনটা কোথাও কোথাও ধরাতে পারে। এই যে বিপ্লবের আগুন বিভিন্ন জায়গায় আস্তে আস্তে মানুষ নেমে এসেছে, এবং যেটা সবথেকে বড় কথা হচ্ছে যে মানুষগুলো কোনোদিন পথে নামেনি, যে মহিলারা, যে মা, দিদিমা, কাকিমা বয়স হয়ে গেছে, কোমরে বেল্ট বেঁধে রাস্তায় নেমেছে, তারা কোনোদিন কিন্তু রাস্তায় নামেনি। আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে, তাতে প্রত্যেকে মনে করেছে যে এর একটা শেষ হওয়া দরকার, সেই জন্য সবাই নেমেছে। নাটকের দ্বারা আমরা এই যে বর্তমানে যে অসভ্য একটা সদাচার, নিন্দনীয়, তীব্র একটা যন্ত্রণা, জ্বালা, এটা তো হয়ে গেছে, হচ্ছে, হওয়ার পরেও হচ্ছে, কন্টিনিউ হয়েই চলেছে। আমরা যারা থিয়েটার করি আমাদের ভেতরটাতে জলে, তো আমি চেষ্টা করছি থিয়েটারের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো। রাস্তায় নামছি, রাস্তায় হাঁটছি যতটুকু পারা যায়, এবং আমাদের এই নাটকের মঞ্চ থেকে, এই প্রোডাকশনটা থেকে আমরা তীব্র ধিক্কার জানাই আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে, বর্তমান সমাজকে। আমাদের আজকে এই নাটকের উদযাপন যেটা, সেটা হচ্ছে সৃজক নাট্যদলের রজত জয়ন্তী বর্ষের উদযাপন। আমরা প্রথমে ভেবেছিলাম যে অন্যভাবে, কিন্তু আমাদের বাস্তব যে পরিস্থিতি এখন যেটা চলছে ঘটনা চলন, তাতে আমরা কোনোভাবেই মানুষের কোনো দিক থেকে ভালো নেই। সবসময় আমাদের ভেতরে একটা অস্থিরতা কাজ করছে। আমাদের সেই অস্থিরতাটাকে কাটিয়ে তোলার জন্য আমরা আমাদের 4টে নাট্যদলকে আহ্বান করেছি, যারা সবাই মিলে আজকের অনুষ্ঠানটাকে উদযাপন করছে। তার মধ্যে সৃজকের নাট্যদলের প্রযোজনা হচ্ছে গুপি বাঘা, এবং এটা আজকে অনুষ্ঠিত হচ্ছে তপন থিয়েটারে, তপন থিয়েটার রাসবিহারীর কাছে।
এই গুপি বাবা এবং নাটকটা যদি আপনারা দেখেন, যদি কোনোভাবে আপনাদের দেখার সুযোগ হয়, আপনাদের আহ্বান রইল। কারণ গুপি বাবা এবং এখনকার বাস্তব পরিস্থিতিটার জল জ্যান্ত একটা উদাহরণ।